খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হলো এক ব্যক্তির। চিকিৎসাধীন একই পরিবারের বাকি 4 সদস্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এ ব্লকে। মৃত ব্যক্তির নাম মনোজ কর্মকার। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মনোজ ও তার পরিবারের বাকি 4 সদস্যের দুপুরে খাওয়া দাওয়া সারেন। তারপর থেকে তিনি, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে অসুস্থ বোধ করেন। রাতে বাকিরা ওষুধ এনে দিলেও মনোজবাবু তা খাননি। পরবর্তী তাদের সকলের শারীরিক অবস্থা অবনতি হলে রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে মনোজবাবু সহ পরিবারের সকলে ভর্তি হন। তবে সোমবার সকালে মনোজবাবুর মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তার বড় ছেলেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনোজবাবুর স্ত্রী, মেয়ে এবং 1 ছেলে। আমি আমার বাড়িতে কোনোটা ভাড়া ছিল, বছর 2 হয় আমার বাড়ি থেকে চলে এসেছি। তো আমার বাড়িতে 5-7 বছর ভাড়া ছিল, ভালো ফ্যামিলিটা ভালো। তো আমি এখন কিছুক্ষণ আগে শুনতে পেলাম এরকম ওরা সিরিয়াস ভর্তি ওরা কি। তারপরে হসপিটালে যাওয়ার পরে জানতে পারলাম, ওর মা বললো যে আমরা রান্না করে নেট দিয়ে ঢেকে রেখেছিলাম, ওই খাওয়ার পরেই আমরা দুপুরে খাওয়ার পরে সবাই বমি পায়খানা হয়। বমি পায়খানা হয় ভীষণভাবে হয়, পরশু দিন সেটা। তা হওয়ার পরে তারপরে ওরা ওষুধ 4 জনে এনে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খায়, ওর বাবা খায়নি সেটা। তারপর আবার পরশু দিন যখন রাত্রিবেলা খুব সিরিয়াস হয়ে যায়, ওরা ভর্তি হয় হসপিটালে। ভর্তি হওয়ার পরে ওর বাবা আজকে ভোর 4টার সময় মারা যায়। আর মেয়ে, মা, ছেলে, মা, মেয়ে একটা ওয়ার্ডে আছে, ছোটো ছেলেটা আরেকটা ওয়ার্ডে আছে। আমরা দেখে আসলাম। তো ছোটো ছেলে, বড়ো ছেলেটা মেডিকেল কলেজে আছে সিরিয়াস। ওখান থেকে ওদের আত্মীয় স্বজন আমার ফোন নম্বরটাও দিয়েছে, বললো তোমরা যে কোনো ব্যবস্থা করো, স্বাস্থ্য কার্ডটা দিয়ে একটু ওকে একটু চিকিৎসা করার ব্যবস্থা। কি এমন খেয়েছিল যে এমন? ভাত, মাছের ঝোল, লাল শাক আর ভাত। কি মনে হচ্ছে এটা কি মানে? এখন কি করে বলবো বলতো, এটা তো আমার বাড়িতেও না।